বেরিয়ে পড়েছি বাজার করতে, একটু আগেই বেরিয়েছি। বাপির জন্য দুটো কুর্তাই তো বলে, মায়ের জন্য একটা সুতির শাড়ি, রুদ্রর জন্য নিয়েছি। বলেছিলাম ওকে দেবো না, কিন্তু দিলাম, স্বার্থপর হতে পারি না আমি, কিনে দিয়েছি। আর বেটুর জন্য একটা পাঞ্জাবি কিনেছি। বেটুর আর বেটুর বাবার একই রকমের দেখতে হয়েছে জানো। আর এখন যাচ্ছি রিমঝিমের জন্য একটা কিনতে। আসলে পয়লা বৈশাখে তো কাউকে কিছু দেওয়া হয়নি, বললাম না আমাদের সব দেরি দেরি হয় বা আগে আগে হয়, এরকম হয়, সময় হয় না। তো পয়লা বৈশাখের জন্যই আর কিছু দেওয়া হয়নি, সেই কারণে যাচ্ছি যখন, তখন রিমঝিমের জন্য একটা ওই দোকানগুলোতে পেলাম না, ওরটা কিনে একটু সমস্যা। আমার থেকেও লম্বা, কিন্তু আবার এই দিকে আবার মানে এই দিকটা হয় না, আমি এই দিকটা এতটা মোটা না, আবার আমার থেকে লম্বা, একটুখানি এখানটায় সমস্যা হয়ে যায় কিনতে। তাও অনেক দেখে শুনে ওইদিকে পছন্দ হলো না, এখানটায় ঢুকছি রিলায়েন্সে, দেখি কিছু পাই। সুতিরের ওপরে কিনবো গরমে পরার জন্য, ফ্রক টাইপের চাইছি আর কিছু, দেখি। চলো ঢুকি। হ্যাঁ রিমঝিমের ড্রেস কেনা খুব সমস্যার ব্যাপার। আমার থেকে বলছি না, ও লম্বা কিন্তু নিচের দিকে হয়ে যাচ্ছে, ছোট হয়ে যায় যদি, এইসব নিয়ে মানে চিন্তা করতে হচ্ছে যে নিচেটা যদি খুব ছোট হয়ে যায় এটা নিয়ে। আর ওপরে বলছি শুধু শাড়ি আর কিছু, তাহলে কি করতে যাবো? শুধু শাড়ি দেখে আমি কি করবো? এর ওপর আবার কি আছে? ওই নিচেতেই আছে, যাও চলো, এর ওপর আর কিছু নেই। এখানে শাড়ির ইয়ে তো, আবার ইয়েটাও নেই, আবার স্লিপারটাও খারাপ। চলো হয়ে গেছে, এটা করে নিই। হ্যাঁ চলো বাড়ি গিয়ে সবগুলো দেখাবো। হ্যাঁ দেখো তোমার পার্স দেখা, এখন আমি আগে আমি এরকম করতাম না, এখন আমি বরের পার্সও দেখছি কত টাকা আছে না আছে। আমার কাছে সবসময় আমার কাছে যখনই থাকবে তখন তারাও রাখো, ভালো করে দেখবো, তখনই খালি টাকা নেই টাকা নেই টাকা নেই। আর বাকি সব যে চাইবে সবে কি, তখন হ্যাঁ সবে কি হ্যাঁ। আর আমি যখন কিছু একটা বলবো তখন টাকা নেই টাকা নেই, আমার কাছে শুধু নেই। কোনোদিন যে কাজ করিনি, এখন পার্স থেকে টাকা বের করে নিচ্ছি, ঢুকিয়ে রেখে দিচ্ছি, দেখছি পার্সে টাকা আছে কি নেই। এটা করতে হচ্ছে, ভেবেছিলাম করবো না, কিন্তু এরা না ভাবে গিয়ে আমি খুব বোকা, তাই আমাকে ঠকিয়ে সব কিছু করা যায়। কিন্তু আমি না বোকা না, আমি বুঝতে পারি সবই, জানতে পারি সবই, কিন্তু আমি বলি না, ছেড়ে দিচ্ছি। এতদিন ছেড়ে দিচ্ছি, কিন্তু আর ছাড়া যাবে না। কি গরম গো, দুটো ফ্যান চালিয়ে হেঁটে এলাম এতটা। আর বেটু তো ছোট দাদাদের বাড়িতে যে আছে, এখন আসবে না। এখন একটু লিকার চা খাবো, লিকার চা খাবো মানে বাধ্য হয়ে, দুধ নেই, লিকার চা খাবো। আর তারপরে ফ্রেশ হয়ে আবার ব্যাগ গোছাতে হবে কালকের জন্য। সে আবার মানে এক জায়গা থেকে এসে আবার আরেক জায়গায় যখন যেতে হচ্ছে না, তখন আরও যেন কষ্ট হচ্ছে, আবার ভোরবেলায় উঠতে হবে। হিসাব করছে কত টাকা খরচা হবে। কালকে হাওড়ায় ছিলাম আর আজকে চলে এসেছি সকালে 9:30টার সময় এসে এত রোদ উঠেছে। তাও এখানে আমাদের যেহেতু ওপরে ঘর আছে বলে নিচের তলাগুলো বেশ ঠান্ডা, মানে একটু শান্তি। আর যে জামাগুলো কিনেছি কালকে বলেছিলাম দেখাবো, তো দেখানো হয়নি তোমাদেরকে। এইটা কিনেছি রিমঝিমের জন্য, ওকে এখনই পরাবো। লং, এটা পেছন দিকে এরকম একটা কাজ আছে, আর এটা হচ্ছে সামনের দিকে, পরাবো, ওখানে দেখাবো। আর মায়ের জন্য একই কালারের শাড়ি হয়ে গেছে, এই দেখো, এটা হচ্ছে মায়ের জন্য একটা সুতির গরমে পরার জন্য শাড়ি। আর এখানে বাপির জন্য খাদি দুটো, ওই কুর্তা হয় না, কুর্তা, সেই কুর্তা দুটো নিয়েছি। দাঁড়াও না, এবার সবার কালারগুলো একটা করে কালার সব ম্যাচ করে গেছে। এই দেখো, এই দুটো কালার, এই একটা কালার একটু অনেক গ্রিনের ওপরে, আর একটা করে কালার সবার দেখো একই রকম হয়ে গেছে। খুব খাদির, খুব হালকা পাতলা। বাপিকে বলছি একবার পরো, দেখি কি হচ্ছে। সুতিরটা একটু বড় দেখে নিয়েছি, যেহেতু একটুখানি ছোটো হবে একটু কাটাকাটি করলে। তো চলো দেখা যাচ্ছে পরিয়ে দেখে নিয়ে এবার জিনিসটা আর বাপিটা।
এসেছি দেখো বিকেলবেলা, বেটুর জন্মদিন আছে, টুকটাক বাজার করতে এসেছি। আর বিশেষ করে এসেছি হচ্ছে রুদ্র একটা মাকে আর বাবিকে একটা এসি গিফট করছে, সেই জন্য এসিটা চয়েস করতে এসেছি। আজকে যদি চয়েস হয়ে যায় তাহলে কালকে চলে যাবে। আর এসি লাগাতে একটু টাইম লাগবে, তো বাপিকে আগে থেকে বলেছিল প্ল্যাক মানে করে রাখতে, আমি বলছি আমি এসব করতে পারবো না, তুমি আসো এসব করবে, সেই জন্য। আর রুদ্র আজকে বলে চলো আজকেই দেখে আসি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সে কারণে সেখানে বাপিকে ওখানে দাঁড় করেই রেখে এসছে। আমি আর রুদ্র বেরিয়েছি। কোথায় গেল সেবা? কেনার এখান থেকে কিনে নিলাম। আর এই যে দোকান থেকে বাপিও দাঁড়িয়ে আছে। এই যে রুদ্র আরও অন্য দোকানে দেখার ইচ্ছে ছিল, বলছে দূর এখানে যা আছে ওটাই কিনে নে, তো আর হাতে যেতে হবে না। সেই জন্য আবার কালকে যেহেতু সোমবার আমাদের পানাগড় বাজার বন্ধ থাকে, সেই জন্য একটু সমস্যা নয়। তো আর কালকে যে সকালে আসবো বেটুরে ক্লাস থাকবে, তো সেই কারণে সমস্যা। বাপি বলছে ওই কিনে নিতে একটা, তবে একটা ভালো কোম্পানি পেয়েছি গোদরেজের হোয়াইট কালারে। রুদ্র বলছে এখন অনেক রকম কালার বেরিয়েছে না, তবে আমাদের দেওয়ালটা যে কালারের আছে তাতে হোয়াইট কালারটা বেশ ভালো ম্যাচ করবে। এটা রুদ্র আমার মা বাপিকে গিফট করছে এসি, গরমে কষ্ট হয় সেই কারণে। মারা নিতে চাইছিল না, কিন্তু আমার মা আর বাপি আমাদেরকে যে পরিমাণ হেল্প করেছে, মানে বিয়ের পর থেকে, বিয়ের পরপরই তো আমাদের সব কিছু একদম এরকম ছিল না, তো তখন প্রচুর পরিমাণে হেল্প করেছে। তাই সেই জন্য না মানে দিচ্ছে আর কি, আমি নিতে চাইছিলাম যে দিচ্ছে যখন নিয়ে নাও, দিচ্ছে যখন নাও, তো এই জন্য জবরদস্তি দিচ্ছে। চলো গিয়ে আবার খাবার দাবার বানাতে হবে, মা তো গরমে পারছে না করতে, দেখি। আর রুদ্র কোনো দোকানে ঢুকলে সেখানকার একেবারে মানে পিন্ডি চটকে দেবে একেবারে সব কিছু, আমার এত ভালো লাগে না। নিনাও তো আমিও করি, তো ও সব কিছু একেবারে এ করে দেবে। ভাবি একটা জামা কিনলাম বেটুর জন্য, মা একটা দামি জামাই দিচ্ছিলাম, আমি না গরমে দামি জামা কিনে লাভ নেই, দামি জামা এখন রেখে দেবো, পরবে না, ছোটো হয়ে যাচ্ছে, তাই জন্য একটা সুতির ভালো জামা কিনলাম, একটু সুতির হাফ জামা কিনলাম যে ওটা এখনও পরতে পারবে। আর আমাদেরকেও নিতে বলছি, আমি নিইনি, এই তো এত জামা প্যান্ট কিনলাম, রুদ্র এই কিনলো, কালকে কিনেছে, তো সেখানে আমরা নিইনি। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কাল এসি লাগাবে যখন তখন আবার দেখাবো তোমাদেরকে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। প্রিয় মা ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। কখন বেরিয়েছে, এখন রাত হয়ে গেল দেখো।